নেতা থেকে অভিনেতা, এবার নতুন ভূমিকায় কুণাল ঘোষ। অরিন্দম শীলের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কুণাল, ছবির নাম কর্পূর। অভিনয়ে থাকবেন ব্রত বসু ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কোন চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে, দেখুন প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে পরিচালক অরিন্দম শীলের এক বিশেষ সাক্ষাৎকার। অভিনেতা থেকে নেতা অনেকেই হন, কিন্তু নেতা থেকে অভিনেতা এই বিষয়টা হয়তো একটু আনকমন। মদন মিত্র, পার্থ ভৌমিক, আর এবার সেই তালিকায় নাম এলো কুণাল ঘোষের। যার হাত ধরে এটা সম্পন্ন হতে চলেছে তিনি আমার পাশেই বসে রয়েছেন, পরিচালক অরিন্দম শীল। ছবির নামও বলবো না, কিছুই বলবো না, সবটাই অরিন্দমদার মুখ থেকে শুনবো। মানে শুরুটা হলো কোত্থেকে একটু বল। শুরুটা হয় আমি বেশ কয়েক মাস আগে একটি উপন্যাস পড়ি, সেটা দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে। অন্তর্ধানের নেপথ্যে পড়ার পর দীপান্বিতাকে ফোন করি এবং আমি বলি যে মানে এটা কি কেউ নিয়েছে রাইটস বা কিছু? বলে না তো, এটা একদম রেখে দাও, এটা আমি নিচ্ছি। মানে আই ওয়াজ সো কনফিডেন্ট যে তার কারণ ভীষণ সিনেমাটিক একটা লেখা এবং একটা সত্যি ঘটনাকে উপর অবলম্বন করে এরকম একটা কল্পিত গল্প লেখা সহজ নয় এবং খুব ভালো একটা কাজ করেছে দীপান্বিতা। তো সেটা করার পর ঋতুর সাথে যোগাযোগ হয়, তার আগে অবশ্য হাসানের সাথে কথা হয়, মানে হাসান এবং আদিত্য, কাহাক ইন্ডাস্ট্রিজ এবং ফ্রেন্ড কমিউনিকেশনের। তো ওদের দুজনের সাথে ওরা তো এক কথায় রাজি। ওরা এবং ঋতুর সাথে যখন কথা বলি, ঋতু তখন এক কথায় যে আমি এই চরিত্রটা করব। ঋতুর সাথে আমি মায়াকুমারীতে আগে কাজ করেছি, অসামান্য অভিনেত্রী। আমার মনে হয় শি হ্যাজ বিন রিয়েলি নট এক্সপ্লয়েটেড দ্য ওয়ে শি শুড হ্যাভ বিন। তো সেইখান থেকে তারপরে কাজ শুরু হয়ে গেল এবং তারপরেতে আস্তে আস্তে তো গল্প তৈরি করাটা, স্ক্রিপ্ট তৈরি করাটা একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক ছিল এবং আমরা খুব ভীষণ মানে সাবজেক্টটা এতটাই সেন্সিটিভ তো বোঝাই যাচ্ছে আজকে যেভাবে এর উৎসাহ দেখা গেছে, কিন্তু সেটাকে মেনটেন করে যে পলিটিক্যাল থ্রিলার মানে পলিটিক্যাল থ্রিলার, এটা সিনেমা। আমি কিন্তু বায়োপিক তৈরি করছি না বা সত্য ঘটনা করছি, কিন্তু সত্য ঘটনা অবলম্বনে এটা কমপ্লিট পলিটিক্যাল থ্রিলার এবং সেইটাকে বুঝে নিতে হবে। বিদেশে হলিউডে এইরকম কাজ আকছার হয়, আমাদের এখানে কোথাও একটা খুব কম কাজ হয়। সেই জন্য আর আমি কোথাও একটা আমার মনে হলো যে একটা অন্য ধারার ছবি তৈরি করা যাবে সেখান থেকেই। তবে এই কথাটা তো সত্যি যে 90-এর দশকে কলকাতার মতো শহরে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান, তার ডেপুটি কন্ট্রোলার জাস্ট উবে গেল, মানে যে কারণে এখনো তার কোনো মানে সমাধান হয়নি, কিন্তু তার রেস থেকে গেছে। সেই জন্য 22 বছর পরেও কোথাও যেন মনে হচ্ছে যে প্রাসঙ্গিক এবং সেই কারণেই এত উৎসাহ। তো সেই জন্যই ছবির নাম কর্পূর, যে উবে যায় অথচ রেশ রেখে যায়। আমার ঘরেও কর্পূরের গন্ধ পাচ্ছ, তো এটা সবসময় চলে আমার ঘরে। ইট রিয়েলি ইনভিগোরেটস। এই ছবিটাও আশা করি একটা সিনেমা হিসেবে এবং যেভাবে আমরা কাজটা করতে চলেছি সেটা বাংলার দর্শককেও ইনভিগোরেট করবে। প্রথমে যেটা বললাম যে অভিনেতা থেকে আমরা নেতা হতে দেখেছি, কিন্তু নেতা থেকে অভিনেতা এবং কুণাল ঘোষের নাম। ব্রাত্য বসু তো নাটক করেছেন, তিনি অভিনয় করেছেন, ব্রাত্য বসু তো খুব পরিচিত আমাদের কাছে, কিন্তু কুণাল ঘোষ কেন? কুণাল ঘোষের এন্ট্রি যদি বলি কিভাবে? প্রথমত যে কথাটা তুমি বললে যে নেতা থেকে অভিনেতার খুব একটা এক্সাম্পল, সব থেকে বেশি এক্সাম্পল ভারতবর্ষে আছে। তুমি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখো, যত তাবড়ো তাবড়ো নেতারা তারা কিন্তু অভিনেতা, অনেকে। বাংলাতে বোধহয় খুব, হ্যাঁ, বাংলার ক্ষেত্রে কুণালের আমার ওর একটা স্বতঃস্ফূর্ততা আছে, কুণালের একটা অ্যাগ্রেশন আছে, ক্যামেরার সামনে একটা সহজাত ভাবে ও নিজেকে পেশ করতে পারে এবং ওর একটা কনফিডেন্স আছে। এটা কিন্তু বিরাট বড় গুণ একটা মানুষের এবং এই গুণটা কিন্তু একজন ভালো অভিনেতার বৈশিষ্ট্য। আমরা ওকে বলা যেতে পারে এক্সপ্লোর করিনি,
কিন্তু এই যে আমরা এক্সপ্লোর করতে চলেছি, তাতে করে কে বলতে পারে না যে বাংলায় এবার একজন দাপুটে অভিনেতার জন্ম নিতে চলেছে। আচ্ছা, কুণালদাকে তুমি যখন প্রথম বললে যে চরিত্রের জন্য, আমরা মোটামুটি জানি, তবুও তোমার থেকে শুনবো কুণালদার রিয়াকশন কি ছিল? কুনাল আর আমি বেঙ্গল ক্লাবে বসে আড্ডা মারছিলাম, চায়ের আড্ডা চলছিল আমাদের। তো বলতে বলতে তখন কুনালকে আমি বললাম যে আমি এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি, আমি ভাবছি যে এইরকম একটা চরিত্র যদি তুমি করো। তখন ও বহুদিন আগে আমাকে বলেছিল যে আমি কিন্তু ছোট একটু দিও না, আমি অভিনয় করতে আগ্রহী। তো তারপরে যখন এইরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, রাজ্য সাধারণ সম্পাদক, এই সে বলছে, মানে এবং তখন থেকে হি বিকেম এক্সাইটেড। মানে দিনে 4-5 বার করে ফোন করা যে আমি সব দিতে রাজি আছি, আমি তোমার অফিসে এসে তোমার সাথে ওয়ার্কশপ করব, অন্য একটা যা বলবে আমি তাই করব। এরকম বাধ্য ছাত্র আমি দেখিনি। মানে অনেক অভিনেতাদের শিখতে হবে, এবং শুধু তাই নয়, কুনাল বলে নয়, ব্রাত্য, মানে অ্যাবসলিউটলি, কবে ওয়ার্কশপ করছিস বল, কবে সবাইকে নিয়ে আমরা রিডিং করব, কি করব, রিহার্সাল করব, কবে কি করব তুই বল। তো এই এক্সাইটমেন্টটা, সেটা বোধহয় হতে পেরেছে তার কারণ প্রত্যেকটা শিল্পীর মধ্যে, তুমি যারা যারা কাজ করছে তাদের সাথে কথা বলো, সেটা বোধহয় হতে পেরেছে তার কারণ এই স্ক্রিপ্টটা বোধহয় খুব একটা জমিয়ে স্ক্রিপ্ট তৈরি হয়েছে। কুণালদাকে শেখাতে কতটা হবে মনে হচ্ছে তোমার? মানে যেহেতু ব্রাত্য বসু হোক, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের ক্ষেত্রে হয়তো খাটনিটা অনেকটা কম হবে তুলনামূলক, সেক্ষেত্রে কুণালদা কি চ্যালেঞ্জ? কুনাল কিন্তু অভিনয়ের জায়গায়, ডায়লগ ডেলিভারি থেকে ওই জায়গাটা খুব সহজে পার করে যাবে। ওকে টেকনিক্যালি আমাকে একটু সাউন্ড করে তুলতে হবে, এটাই। সে এবার কি করে ওকে শেখানো হবে সেগুলো একদম সিক্রেট, সেগুলো বলা যাবে না। ঠিক যেমন এই ছবিতে আরো একজন আছে, আরো একজন রাজনীতিক আছে, কিন্তু তিনিও অভিনেত্রী, অভিনয় করেছেন এর আগে। তার নাম অনন্যা ব্যানার্জি, এবং এই এডিটর হিসেবে এই যে পোর্টাল, নিউজ পোর্টাল এবং প্রিন্ট মিডিয়ার যে সংস্থা 2019 সালে যাদেরকে দেখছি, যে যার তোমার খুব প্রিয় জার্নালিস্ট হচ্ছে, যেটা অর্পণ ঘোষাল যে চরিত্র অভিনয় করছে, এবং একজন ইন্টারনেট চরিত্রে লহমা ভট্টাচার্য। তো এরা দুজনে মিলে, মানে লহমা এবং অর্পণ, এই গৈরিকার আন্ডারে, অর্থাৎ অনন্যা যে চরিত্রটা করছে, এরা তিনজনে মিলে এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা করছে। এবার সেখান থেকে কি ঘটতে চলেছে সেইটা কিন্তু আমরা, এই ছবির ট্রিটমেন্টটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। 97 আর 2019-এর এই দুটো টাইম লাইনকে আমরা মানে একদম ইন্টারটুয়াইন করে অদ্ভুত একটা জার্নি তৈরি করছি, এবং সেখান থেকে কোন গল্পটা বেরিয়ে আসছে, সেই গল্পটা 97-এর না সেই গল্পটা 19-এর, সেইটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। একদম শেষ করব যে অরিন্দম শীল আবার চেনা ছন্দে ফিরলো, মানে মাঝখানে যা ঝড়ঝাপটা গেছে, অভিযোগ বিভিন্ন ধরনের, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বড় পর্দা এবং থ্রিলার নিয়ে, কারণ থ্রিলারটা, মানে থ্রিলার দেখতে দর্শক তোমার থেকে চান, তো আবার বলা যায় যে অরিন্দম শীল আবার স্বমহিমায় ব্যাক করছে। স্বমহিমায় তো আমি সব সময় ছিলাম, থাকি। তার কারণ আমার সিনেমার মধ্যে শুধু সত্যের সন্ধান থাকে না, আমি সত্যকে অবলম্বন করে চলি। সুতরাং অভিযোগ উঠলেই সেটা যে সত্যি, সেটা তো বলে কোনো লাভ নেই, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। একটা হাস্যকর জায়গায় পুরো ব্যাপারটা চলে গেছে। তো যাই হোক, কিন্তু কোথাও একটা এই কসমস কিন্তু সব উত্তর দিয়ে দেয়, এবং দিয়েও চলেছে, আরো দেবে। এবং আমি সেদিনকে প্রথম বলেছিলাম, ট্রুথ উইল অলওয়েজ প্রিভেল অ্যান্ড ট্রুথ শ্যাল অলওয়েজ প্রিভেল। এবং সেই জন্য সেইগুলোর ঊর্ধ্বে উঠে আমি একদম কাজের মধ্যে মন দিয়েছি, এবং কাজ ছাড়া সিনেমা আমার কাছে আমার পেশা শুধু নয়, সিনেমা আমার কাছে আমার সমস্ত কিছু, আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার সমস্তটা সিনেমা। আমি এটাকে বলি আমার সাধনার জায়গা। তো সেখানে অনেক আঙুল তোলা যায়, আঙুল, মিথ্যে আঙুল অনেক তোলা যায়, কিন্তু আসল সত্যিটা সবসময় বেরিয়ে আসে, এবং আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা অসাধারণ একটা সাবজেক্ট নিয়ে কাজ করছি, সবাই খুব এক্সাইটেড, প্রচুর
রিহার্সালস কাজ করবো, এবং আমি বলছি যে এটার জন্য প্রায় 3 মাস ধরে প্রি প্রোডাকশন চলছে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজ চলছে। তো সেটার জন্য আমার হোল টিমও খুব এক্সাইটেড। তুমি দেখলে যে অন্যান্য ঘরে সবাই কিভাবে কাজ করছে। শুধু দর্শকের কাছে প্রার্থনা থাকবে যে আপনারা যেভাবে আমাদের ছবিকে সাপোর্ট করে এসেছেন, যেভাবে ভালোবেসেছেন, সেই এবং যেভাবে আগ্রহ দেখিয়েছেন, সেইটা বজায় রাখবেন। আপনাদের কোনো মতেই ফেল করব না। অনেক অনেক শুভেচ্ছা। খুব শীঘ্রই কিন্তু এই ছবির শুটিং শুরু হবে এবং অরিন্দম শীল তিনি বলা যায় না ছক্কা হাঁকানো, তিনি আবার ছক্কা হাঁকাবেন এই ছবি দিয়ে, এটা তো মোটামুটি হলফ করে বলাই যায়। তবে জুলাই মাস থেকে শুটিং এবং সম্ভাবনা যেটা উঠে আসছে যে এবছরের শেষেই মুক্তি পাবে কর্পূর। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা।